হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালটাই শুরু করলাম আমার গোপুকে দিয়ে। তো ঘুম থেকে তুলে একটুখানি ওকে খাইয়ে দিলাম আর একটুখানি একটা জামা পরিয়ে দিলাম। তো তারপরে ভাবলাম যে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক সকালবেলাই আমার গোপুর দর্শন দিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। কন্টিনিউ বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কি বলবো। আর মা এখানে নিয়ে চলে এসেছে একটুখানি চা বিস্কুট, আর আমিও একটুখানি বৃষ্টি দেখতে দেখতে বিস্কুট খেতে বসে পড়েছি। সকাল সকাল আর ভালো লাগছে না, একটু চা আর বিস্কুটটাই খাই আর বাইরের বৃষ্টিটা দেখি, ভালো লাগছে না কিছু। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তারপরে একটুখানি ভিডিও আপলোড করলাম। আর এই দেখো আমার ঘন্টু বসে আছে দিদির সাথে। কি হাম্পি, ওল বাবলু, হাম্পি ছেলে, আমার হাম্পি ছেলে। ও বাবা, দেখো মুকুট, দেখো মুকুটটা। তো স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর মাথায় এখানটা শুধু জল দিয়েছি, কারণ যা বাইরে বৃষ্টি পড়ছে, একটুখানি যে চুলটা শোকাবো রোদে তার কোনো নেই, এখন তো রোদ ওঠারও কোনো কথা নেই। তো ভাবলাম যে একটুখানি এখানটা ভিজিয়ে নিই। তো এখানটাতে ভিজিয়ে নিয়ে একটুখানি স্নান টান করে চলে এলাম। এবারে যাব আমি আমার গোপুকে স্নান করাবো, খাওয়াবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মাকে ফোন করেছিলাম, তো মা বললো যে মায়ের এখন আসতে দেরি হবে। তো বললো একটুখানি ভাত আর ডাল যা করার সেইগুলো বসিয়ে দিতে। তো দেখি বসিয়েই দিই ভাত আর ডাল যা করার, সেই করতে করতেই পুজো করবো। আগে যাই গিয়ে ঠাকুরঘরটা খুলে দিই। বাবু বসো, আমি আসছি। তো যাই, চাল ডাল সব বসাতে বলেছে। তো এক এক করে কাজগুলো করি। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এখানে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে একটু ডাল ধুয়ে রেখেছি। আর ভেবেছিলাম যে মা বলেছিল যে ভাতের মধ্যেই আলু দিয়ে দিতে, কিন্তু দিলাম না। এখানে কিছু ঢেঁড়স ছিল আর আলু ছিল, সেটা দিয়ে আজকে একটুখানি তরকারি করবো ভাবছি। তো তারা নেই, আগে পুজোটা দিয়ে দিই তারপর করব। তো জলটা গরম হোক, ততক্ষণ যাই দেখি ঠাকুর ঘরে কোনো কাজ থাকলে করি, তারপর আসছি। দেখো কি সুন্দর লাগছে আজকে আমার গোপুকে। এইটা আজকে নতুন জামা, ওইটা পরে ওকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, দেখো আমার গোপুকে কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আমার গোপুকে। হাসি হাসি মুখ দেখো, ও আমার সোনা বাচ্চা, সোনা বাচ্চা, সোনা বাচ্চা। এখানে হয়ে গেছে গোপুকে খাওয়াতে হয়, সব ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি। তো গোপু খাক, এখন আমি যাই রান্নাঘরে, অনেক কাজ আছে, মা আসছে বললো। দেখো ডাল হয়ে গেছিল, মা বলেছিল শুধু যে সেদ্ধ করতে, আমি একটুখানি ওই নিজের মতো করার চেষ্টা করেছি। এখানে দেখো আমি একটুখানি আলু ঢেঁড়সের তরকারি করে নিয়েছি সর্ষে বাটা দিয়ে, আর করেছিলাম ডাল আর ভাত। তো এইটাই ছিল আজকের মেনু। এই দেখো এই একটা চিংড়ি অর্ডার দিয়েছিলাম, চিংড়ি বলে কম, তো এটা অর্ডার দিয়েছিলাম। তো এটা আজকে চলে এসেছে। তো এটাই আজকে দেখাবো তোমাদেরকে কেমন দেখতে না দেখতে। চলো এটা খোলা যায়। দেখো বাবা কাটতে গেছে, এরকম আটকেছি কেন গো, খুলে ওখানে তাড়াতাড়ি।
তিনটে চিরুনি এসেছে, এই সুন্দর সুন্দর দেখতে, এটা বেশ সুন্দর দেখতে না, ডিজাইন করা। এরম এরম করা যাবে, এরম এরম করা যাবে, এরম এরম করা যাবে, অনেক কিছু করা যাবে। দেখো কত নিয়েছে এটা, ভুলে গেছি কত নিয়েছে না, 140 টাকা, 140 টাকা, 150 টাকা। যাই হোক ভালো এসেছে, বেশ সুন্দর, শক্ত সমর্থ আছে। চলো এটা দেখো, এটা কোথায় নিয়েছি, এটা নিয়েছি আমি মিশো থেকে। তোমরাও যদি কিনতে চাও তো নিতে পারো, তিনটে এরকম পাবে, 150 টাকা সম্ভবত। তো গেছিলাম একটা কাজে, কাজটা কি বলবো, এত সমস্যায় পড়ে গেছি কি বলবো, কিছু বলার নেই আর। তো যাই হোক এখনও জানি না কাজটা সলভ হলো কি না সমস্যাটা, তো দেখা যাক কি হয়। তো এখন এলাম বাড়ি, পুরো ভিজে, বৃষ্টি তো হচ্ছিলো, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, পুরো পা তো ভিজে একবার কারণে 1 গাদা করে জল দাঁড়িয়েছিল, তোমাদেরকে বললামই কালকে 1 হাঁটু করে জল ছিল। তো যাই এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। আর বাড়ি আসতেই আমার ভাইয়ের আমার উপর রাগ দেখানো শুরু হয়ে গেছে যে কেন ওকে নিয়ে যাইনি। তো যাই এখন একটুখানি ফ্রেশ হই, তারপর আসছি, তারপর কথা বলছি কি হয়েছে। সমস্যাটা কি হয়েছে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে ফোনটা কেনার পরে যে ইএমআইটা সেইটার থেকে এক্সট্রা কেটে নিচ্ছে, তো সেটা এখনও কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো আগের মাসেও 2বার ইএমআই কেটেছে, একবার, আর 2বার বাউন্স চার্জ কেটে নিয়েছে। বাউন্স চার্জ নয়, এটা ঠিক কী বলবো, ওরা নিজের থেকে কেটেছে এক্সট্রা টাকা, বাউন্স তো হয়নি যে বাউন্স চার্জ কাটবে। তো ফার্স্টে যেটা হয়েছিল সেইটাই যা, তো তারপর থেকে আর কিছু হয়নি। তো তারপরে মানে ওই জুন মাসে ইএমআইটা আমরা ফোন থেকে দিলাম, কারণ বাউন্স করে দিয়েছিল, ওইটা ওদের প্রবলেম ছিল, সেটা আমাদের দোষ দেখিয়ে করালো। ঠিক আছে যাই হোক, এটা করালো, ওর জন্য 354 টাকা একবার ফার্স্টে কেটেছে। তো তারপরে জুলাই মাসে 4বার 354 করে কেটেছে। ফার্স্টে মাসের প্রথম দিকে 4 তারিখে 2বার কেটেছে, আর মাসের এখন লাস্ট তারিখ মানে লাস্টের দিকে মানে ওই 30 আর 31 তারিখ 2বার কেটেছে, মানে টোটাল 4বার একটা মাসে। তো ঠিক আছে, তারপরে আজকে আবার ইএমআইটা কেটেছে। তো এইগুলো কন্টিনিউ কেটেই যাচ্ছে, এইগুলো মানে কন্টিনিউ কেটেই যাবে, ওর কোনো থামবে না, কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তো মাকে বলেছিল কালকে, যে কালকে যখন আমি চেক করলাম দেখি যে যেই টাকাটা ফেলেছি সেইটাও কেটে নিয়েছে, প্রায় 800 টাকার মতো কেটে নিয়েছে। তো তখন গিয়ে আমি দোকানে বললাম যে এরকম ব্যাপার। তো তখন বললো যে তোমরা ব্যাংকের বইয়ের বার করে আনতে হবে, আপ টু ডেট করে আনতে হবে। তো ঠিক আছে যাই হোক, মা আজকে সকালবেলায় আপ টু ডেট করে নিয়ে গেছে। তো তখনও দোষ দিয়ে যাচ্ছে ব্যাংকের, কন্টিনিউ ব্যাংকের দোষ দিচ্ছে যে ব্যাংক থেকে কাটছে, বইতে লেখা আছে তাও বলছে ব্যাংক থেকে কাটছে, বইতে লেখা আছে বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে এটা কাটা হয়েছে, এমনকি ব্যাংকের লোকও মানে কম্পিউটারে ফেলে দেখে নিয়েছে যে ব্যাংক থেকে কাটছে না, বাজাজ ফাইন্যান্স থেকে কাটছে। তো সেটা ওদের বিষয় ছিল। তারপরে ওরা অনেকজনকে ফোন করেছে, কোনো কিছু সমস্যার সমাধান হয়নি। তারপরে এখন করেছে যে ব্যাংকে ফোন করলো, ব্যাংকের একটা দাদাকে ফোন করলো ওরা। তো তিনি বললো যে এটা কোনো ব্যাংক থেকে কাটা হচ্ছে না, এটা বাজাজ ফাইন্যান্স থেকে কাটছে, কারণ ব্যাংক থেকে কাটলে সেটা প্রপার লিখে দেওয়া হবে, আর সেইটা কোনো কারণ ছাড়া কাটবে না, সেটা শুধুমাত্র ওই ধরো কাটলে ওই এটিএম চার্জ বা কোনো কিছু খুবই কম সামান্য অ্যামাউন্টে কাটবে, তাও এতবার কাটবে না। তো তারপরে ওরা অনেক কিছু কারসাজি কথাবার্তা কারসাজি করে তো বললো যে ঠিক আছে, যেটা বাউন্স হয়েছিল সেই টাকাটা দিয়ে দেবো। আমি তখন বললাম যে বাউন্সের টাকাটা তো আমি বলেইছিলাম দিয়ে দেবো, তখন তুমি বারণ করলে যে দিতে হবে না, তোমরা নয় পরে দেবে বা লাস্টে দিলে দিতে পারো, না হলেও কোনো অসুবিধা নেই। তো সেই অনুযায়ী আমরা চলছিলাম। তো উনি আমাদের বলেছিল বাউন্স চার্জ এখন দিতে হবে না, আর যদি দিতে হয় তাহলে লাস্টে দিয়ে দিও, তখন তুমি আমার কাছে এসো, আমি দিয়ে দেবো, এটা তোমাদের বলার দরকার নেই কাউকে। তো ঠিক আছে সেটাই করেছি। তো এখন কি করবে, যখন উনি বলছে এটা মানে বাউন্স চার্জের জন্যই হচ্ছে, তো উনি নিচে দিয়েছেন এটা আমি পে করিনি, কারণ আমাদের অলরেডি 1770 টাকা এক্সট্রা কেটে নিয়েছে। তো এইবারে দিয়েছে উনি 579 সামথিং এরকম কিছু দিয়েছে। তো সেটা দেওয়ার পরে এখন বলছে যে দেখো এবারে কি হয়। আমি বললাম ঠিক আছে, আমি এরপরে 2 দিন পরে টাকা ফেলবো, এবারে দেখবো সেই টাকাটা আবার কাটে কি না। তো উনি বলছে যে দেখো আমি তো আমারটা করে দিলাম, কিন্তু কী করবো এখনও কোনো সলভ হয়নি। তো সেই জন্যই এখন গিয়েছিলাম মায়ের সাথে, মা আর আমি। তো দেখা যাক কি হয়।
তো যাই হোক এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলে আসছি, কথা হবে। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো এখন বাজে 7:45, তাই তো? 7:45 তো? হ্যাঁ 7:45 বাজে। তো হ্যালো গাইস, চলে এসেছে 7:45 সময়, এতক্ষণ ছিল না তো দেখে নাও। অসভ্য ছেলে। তো গাইস তোমরা দেখছো কেমন আমার পেছনে লাগছে। তো এখনো গপুকে ঘুম পাড়াইনি, গপুকে ঘুম পাড়াবো। এতক্ষণ ধরে পুজো টুজো হয়ে গেছে, খেতে দিয়ে এসেছি, খাইয়ে দিয়েছি ওকে, বলেছি যে খেয়ে নিতে বাদ বাকিটা নিজে। তো তারপর যাবো এখন একটু পরে, ওকে ঘুম পাড়াবো। আর আমারও কিছু কাজ আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। তো চলো দেখতে থাকো। বৃষ্টি হচ্ছে, দেখো কি অবস্থা, আজকে তো পুরো বন্যা হয়েই যাবে। আর আমাদের লিখতে দেবে না, ভগবান ঠিক করে নিয়েছে। এক হাঁটু ছিল, এবারে মনে হয় কোমর পর্যন্ত নিয়ে আসবে আজকে। দেখো জামাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু এই দুটোর একটু ডিজাইন করবো, ব্যাস জামাটা পুরোপুরি কমপ্লিট। তারপর পরে এসে দেখাবো কেমন হয়েছে। তুমি এক্সাইটেড? আমাকে পরেরটা দেখো। খুব এক্সাইটেড, আমি তো সেদিনকে দেখতেই পেলাম না। সেদিনকে রেখেছিলাম বলে দেখাইনি, এটা কোন কমপ্লিটও হয়নি। দেখো এই যে এই ড্রেসটা বানিয়েছি, ওয়ান পিস। ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ সত্যি ভালো লাগছে। এটা যে পুরো কমপ্লিট হয়ে গেল। এই ম্যান্ডিক গিয়ে দেখাবো পরের দিন সোমবার দিন। ভালো লাগছে তো? ভালো লাগছে। পুরোটা দেখিয়ে দাও একবার। তো গাইস তোমরা দেখলে তখন জামাটা বানানো হয়ে গেছিলো। এখন একটুখানি কাজ ছিল, তারপরেও সেগুলো করছিলাম। তো এখন আমি যাব ভিডিওটা এডিট করতে। তো তার আগে আমাকে ভিডিওটা এন্ড করতে হবে। তো চলো আজকের জন্য একটুখানি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের জন্য টাটা। আর বলতে ভুলে গেছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো টাটা।